নমস্কার, নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ। আপনাদের সবাইকে জানাই স্বাগত। গঙ্গাসাগরে সকলে স্নান সেরে এখন আমরা পাড়ের দিকে উঠছি, যাচ্ছি কপিল মুনির আশ্রমের জন্য রওনা দিতে। কপিল মুনি বৈদিক সময়ের এক খুব গুরুত্বপূর্ণ মুনি ছিলেন। গঙ্গাসাগর এবং কপিল মুনি নিয়ে অনেকগুলি পৌরাণিক কাহিনী আমরা শুনতে পাই। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন, তার মধ্যে যেটি সবথেকে বেশি জনপ্রিয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওদের স্নান হয়ে গেছে, ওরা এখন স্নান করে এসে আপেল খাচ্ছে। পিছনেও বাবা আপেল খাচ্ছে, আর এই যে এখানে এই ম্যাডামটাও আপেল খাচ্ছে। এই ফল খেতে খেতে কেউ জল খায়? ও আচ্ছা, তাহলে ঠিক আছে, ফল খেতে খেতে জল খাবে নি। কাটা আছে আপেল, দাও তাহলে একটুগুলো। বাবা মা দিদি জামাইবাবুর ইচ্ছে ছিল যে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবে, কিন্তু এত খিদে পেয়ে গেছে সমুদ্রে নাচানাচি করে, সেই জন্য এখন আর কোনো উপায় না দেখে ব্যাগের মধ্যে কয়েকটা ফল ছিল, সেগুলোকেই কেটে আমরা এখন খেয়ে নিচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে। গঙ্গাসাগর বা কপিল মুনির আশ্রম আজকে কত সহজে চাইলেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে গঙ্গাসাগরে আপনি চলে আসতে পারেন, কিন্তু অতীতকালে এত সুযোগ সুবিধা ছিল না। তখন গঙ্গাসাগর ছিল খুব দুর্গম এক তীর্থস্থান, সেখানে আসতে গেলে অনেক সময় লেগে যেত এবং খুব পরিশ্রমও হতো। তাই জন্যই বোধহয় বলতো সবাই যে সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। তো গঙ্গাসাগরে যখন চলেই এসেছি, এইখানের যে বিখ্যাত গল্পটি রয়েছে সেটিও আপনাদের সাথে একবার শেয়ার করব। এই জায়গাটিতে প্রসাদের বিভিন্ন রকমের দোকান রয়েছে, যেমনটি ঠিক দেখতে পাওয়া যায় আমাদের কালীঘাট বা দক্ষিণেশ্বরের যে ডালাঘর রয়েছে, এই জায়গাটি অবিকল সেরকম। এই দোকানগুলিতে পূজার সামগ্রী আপনি কিনতে পারেন। 30 টাকা থেকে শুরু একদম 500 টাকা পর্যন্ত রয়েছে। 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300, 400, 500, যার যেরকম সামর্থ্য সে সেই অনুযায়ী এখান থেকে পূজা সামগ্রী কিনতে পারেন। আচ্ছা, একটা সিঁদুর কৌটো, জবা ফুল, একটা ছবি, একটা ধূপকাঠি আর একটা নকুলদানা, একটা ছবি, সাথে একটা ঝুড়ি আছে। এইটা হচ্ছে 30 টাকার। প্রাচীনকালে এক রাজা ছিলেন, তার নাম ছিল ভগীরথ। সাগর বংশের এই রাজা ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং দয়ালু। তো তিনি বড় হয়ে জানতে পারেন যে তার 60,000 পূর্বপুরুষ নাকি কপিল মুনির অভিশাপে ছাই হয়ে গিয়েছেন। তারও যে গল্পটি আছে সেটি হলো, সাগর রাজা একটা সময় অশ্বমেধ যজ্ঞ করছিলেন। তো সেই যজ্ঞের যে ঘোড়া হয়, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, সেই ঘোড়াটিকে লুকিয়ে কপিল মুনির আশ্রমেই বেঁধে রেখে দিয়েছিলেন নাকি দেবরাজ ইন্দ্র। আসলে দেবরাজ ইন্দ্র নাকি ভয় পেয়েছিলেন সেই অশ্বমেধ যজ্ঞটিকে, তো সেটিকে বানচাল করে দিতে তারই পরিকল্পনা। এদিকে নিরুদ্দেশ অশ্বমেধ যজ্ঞের ঘোড়া খুঁজতে বেরিয়ে পড়ে একসময় কপিল মুনির আশ্রমে উপস্থিত হন সাগর রাজের পুত্ররা। সেখানেই ঘোড়াটিকে খুঁজে পেয়ে তো তাদের ধারণা হয় যে কপিল মুনি বোধহয় এই ঘোড়াটিকে লুকিয়ে রেখেছেন। তখন তারা কপিল মুনিকে দোষারোপ করতে শুরু করেন, আর তাতেই ঘটে যায় অনর্থ। আচমকাই মুনির ধ্যানভগ্ন হয়ে যায়, আর তিনি চোখ খুলে তাকিয়ে সমস্ত কিছু শুনে তার ক্রোধের আগুনে তাদেরকে ভস্ম করে দেন। রাজা ভগীরথ যখন এই কাহিনী জানতে পারেন, তখন তিনি অঙ্গীকার করেন যে তার পূর্বপুরুষদেরকে তিনি ফিরিয়ে নিয়ে আসবেন। তো এই পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন রাজা ভগীরথ। তিনি তার গুরুর পরামর্শ মেনে ব্রহ্মা ও বিষ্ণুকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করেন। মন্ত্রীর হাতে তখন রাজ্য চালানোর ভার দিয়ে তিনি গভীর জঙ্গলে গিয়ে তপস্যা শুরু করেন। ব্রহ্মা এবং বিষ্ণু তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে তাকে দেখা দিয়ে বর প্রার্থনা করতে বলেন। তো ব্রহ্মা বিষ্ণুর কাছে তার ছাই হয়ে যাওয়া 60,000 পূর্বপুরুষের মুক্তি প্রার্থনা করেন ভগীরথ। বাকি গল্পটা বলার আগে চলুন একবার মন্দিরের সামনে যখন এসে গিয়েছি, মন্দিরটা আগে আপনাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে আবার বাকি গল্পটা বলছি। তো এখন আমরা মন্দিরের সামনে একদম চলে এসেছি। এবারে আমরা কপিল মুনির আশ্রমের ভেতর বা মন্দিরের ভেতরে ঢুকবো। তো এই গাছের ছাওয়াটাতে ভাবছি যে আমরা ব্যাগগুলোকে রেখে আর জুতোগুলোকে এখানটা খুলে যাই, কারণ কেউই জুতো পরে নেই, আমরাই জুতো পরে আছি। আর কপিল মুনি যা রাগী মুনি, হয়তো আমাদেরকে ওপর থেকে দেখে অভিশাপ দিয়ে দিলেন। তো সেই জন্য দরকার নেই বাবা, জুতোগুলো খুলে রাখলাম। এবারে চলুন মন্দিরের দিকে যাই, সাথে আপনাদেরকেও ভেতরটাতে নিয়ে যাই। মন্দিরের সামনেটাতে কতগুলো পায়রা একসাথে বসে আছে, ওদেরকে খাবার দাবারও এখানকার লোকজন দেয়, গম ঠম এটা সেটা, যেরকম আমরা কলকাতা শহরে বিভিন্ন জায়গাতে দেখে থাকি। তো ঋষিকে বললাম, ঋষি দৌড়ে যা, গিয়ে পায়রাগুলোকে উড়িয়ে দে।
ঋষি যাওয়ার আগেই আমার বোন গিয়ে সব কটাকে উড়িয়ে দিয়েছে। তারপর মন্দিরের লোকজন বলল যে ওদেরকে ওরকম করো না, ওদেরকে নিজের মতন থাকতে দাও। তো চলুন ওদেরকে ওদের মতন থাকতে দিলাম। আমরা একটু এবার যাই মন্দিরের দিকে। বাইরেটা প্রচণ্ড গরম, আর এইখানে এই পুরো মার্বেলের সিঁড়ি বলে এখানটা এত গরম হয়ে আছে রোদ্দুর পেয়ে যে পা দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে পায়ে বোধহয় ফোসকা পড়ে যাবে। তাই জন্য সবাই মিলে দৌড়ে একদম পুরো ভেতরে ঢুকে পড়েছি। আপনাদের মধ্যে হয়তো অনেকের বাড়িতেই বয়স্ক কেউ রয়েছেন যার ইচ্ছে যে গঙ্গাসাগরে আসবো, কিন্তু শরীরের জন্য পেরে ওঠেন না। যদি কোনো রকমভাবে চলেও আসেন মেলার সময়, তাহলেও হয়তো এত ফাঁকাভাবে এরকমভাবে দেখতে পাবেন না। তো তাদের সবাইয়ের কথা ভেবে আমি চলে এসেছিলাম বছরের অন্য একটা সময়, বর্ষাকালের একটা দিনে। সেই সময় একদম ফাঁকা ফাঁকা, যাতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিগ্রহ আপনাদের সামনে তুলে ধরতে পারি। তারা এই ভ্লগটির মাধ্যমে পুরো কপিলমুনির আশ্রম, গঙ্গাসাগর সমস্ত কিছু দেখতে পারবেন। যদি আপনি সেই সময় চলেও আসেন তাহলে কর্তৃপক্ষ আপনাকে ভিডিও করতে দেবে না। এখানে ভেতরে লেখাও রয়েছে যে নো ফটোগ্রাফি আর নো ভিডিওগ্রাফি, কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করায় ওনারা আমাকে অনুমতি দিয়েছেন, তো সেই জন্য ভিডিওটা আমি করতে পারছি। এখানে কপিলমুনির হচ্ছে এইটাই আসল বিগ্রহ। এছাড়া রয়েছে অন্যান্য অনেক দেবদেবীর মূর্তি, শিব, দুর্গা, গণেশ, রাম, সীতা, দুর্গা, হনুমান, বামন দেব, পরশুরাম, এছাড়া আরও অনেকগুলি এখানে রয়েছে দেবদেবীর মূর্তি, যা খুব সুন্দরভাবে আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। যারা বয়স্ক মানুষ আসতে পারবেন না কিন্তু কপিলমুনির আশ্রম দেখার ইচ্ছে, তারা এই ভ্লগটির মাধ্যমে আশা করছি খুব ভালোভাবে আপনারা দেখতে পাবেন। একটা জিনিস আপনাদেরকে দেখাই দাঁড়ান, ভেতরে কত গরু চলে আসছে দেখতে পাচ্ছেন। গরু, বাছুর সমস্ত ভেতরে ঢুকে বিভিন্ন জনের কাছে যাচ্ছে, আর তারা তাদের প্রসাদের ডালা থেকে এটা সেটা দিচ্ছে, তারাও খাচ্ছে। তো আমার বাবাও সেই জন্য কয়েকটা মোয়া নিয়ে ওদের সামনে ধরতে, ওরা বেশ মজা করেই খাচ্ছে। বেশ ভালো লাগছে কিন্তু এই দৃশ্যটা দেখতে। তো সেটা দেখে ঋষিরও খুব ইচ্ছা হয়েছে যে ও একটু এরকমভাবে গরুকে খাওয়াবে। অনেক দিন হয়ে গেছে ওদের গ্রামে গরুকে খাইয়েছে, তবে এখানে গরু দেখতে পেয়ে ও সেই ইচ্ছেটা আবার জেগে উঠেছে যে ও একটু খাওয়াবে। বাবারে হাতে, ও ভয়ে হাতটা তাড়াতাড়ি করে টেনে নিল যাতে ওর হাতটা খেয়ে নেবে, মা নাড়ুটা না খেয়ে। কিছু করবে না, কিছু করবে না, কিছু করবে না। তুমি এরকম করে হাতটা পেতে রাখবে, ও তুলে নেবে। তোমাকে ভালোবাসছে, বলছে আরেকটু দাও ঋষি, ও আরেকটু খেতে চাইছে। এদের লাঠি। মন্দিরের ঠিক সামনেটাই এরকম একটা বেদি। এখন আমরা মন্দির থেকে বাইরে চলে এসেছি। এই বেদিটারও কিছু একটা মাহাত্ম্য আছে, তবে সেই কাহিনীটা এই মুহূর্তে আমার সঠিক মনে পড়ছে না বা আমার সঠিক জানা নেই। অনুগ্রহ করে আমাকে মার্জনা করবেন। তো চলুন এবারে এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব পাশের একটা জায়গাতে। সেই জায়গাটা কিন্তু ভারী গুরুত্বপূর্ণ। এই জায়গাটির নাম হচ্ছে পবিত্র কপিলমুনি সরোবর। ভেতরটিতে রয়েছে একটি দেবী গঙ্গার মূর্তি, আর এখানটাতে একটা যে পুকুর মতন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গঙ্গাকুণ্ড। তবে এখানে কিন্তু এই জলটি মিষ্টি বা স্বাদু জল, সমুদ্রের মতো নোনতা জল নয়। বহুজনই এখানে স্নান করছেন, তো আমার বাবারও খুব ইচ্ছা হয়েছে যে এখানে স্নান করবে। আমাদেরও অনেকেরই ইচ্ছা হচ্ছিল, কিন্তু আবার সেই জামা কাপড় আর একটা ভিজবে, আমরা এখন এতটা রাস্তা যাব, তা সেই জন্য আমরা আর কেউ নামলাম না, বাবা একা নামছে। কত মাছ দেখতে পাচ্ছেন, ছোট্ট একটুখানি জায়গা কিন্তু কত মাছ। তো আমি আর যেহেতু নামবো না, পাগুলো খুব গরম হয়ে গেছিলো বলে শুধু একটুখানি পাগুলোকে ডুবিয়ে নিলাম জলে। এবারে বাকি গল্পটা বলি চলুন। তো রাজা ভগীরথ যখন তপস্যা শুরু করলেন, তপস্যাতে খুশি হয়ে ব্রহ্মা আর বিষ্ণু ভগীরথকে জানান যে দেবী গঙ্গা একমাত্র পারেন তার মনোবাঞ্ছা পূরণ করতে। তো সে কথা শুনে গঙ্গার তপস্যা শুরু করেন ভগীরথ। গঙ্গা তাকে দেখা দিলে পৃথিবীতে তাকে নেমে আসার জন্য তিনি প্রার্থনা জানান। তো গঙ্গা তখন তাকে বলেন যে তিনি পৃথিবীতে নেমে আসতেই পারেন, কিন্তু তার প্রচণ্ড স্রোতে পৃথিবী বন্যায় ভেসে যাবে। তখন ভগীরথ মহাদেবের কাছে গিয়ে তার সাহায্য প্রার্থনা করেন। পুরো বিষয়টা জেনে মহাদেব জানান যে তিনি গঙ্গাকে নিজের জটায় তাহলে আবদ্ধ করে ফেলবেন, তাহলে সেখান থেকে ধীর গতিতে গঙ্গাকে পৃথিবীতে পাঠানো যাবে। এর ফলে গঙ্গার পূর্ণ স্রোতে পুরো পৃথিবী সুজলা সুফলা হয়ে উঠবে। মহাদেবের প্রস্তাবে সম্মত হয়ে গঙ্গা তার জটায় অবস্থান করেন, আর সেখান থেকে শঙ্খ বাজিয়ে নিয়ন্ত্রিত স্রোতে তিনি পৃথিবীতে নেমে আসেন।
তো গঙ্গার স্পর্শে ভগীরথের 60,000 পূর্বপুরুষের মুক্তি ঘটে। ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন বলে আমরা জানি যে গঙ্গার আরও একটি নাম হচ্ছে ভাগীরথী। আমার বাবাও সেই সমস্ত লোকেদের মধ্যে একজন যারা মনে করেন যে সকল নদীই গঙ্গা। তো বাবার এটা বহুদিনের ইচ্ছে ছিল যে গঙ্গা নদীতে স্নান করবে, সেটা করেওছে। তো আজকে এই গঙ্গা কুণ্ডে স্নান করে ভীষণ খুশি। তো এই খুশিটা দেখে আমরা সবাই ভীষণ খুশি যে একদম ডুব দিয়ে উঠবে, সামনে তাকিয়ে দেখবে দেবী গঙ্গা দাঁড়িয়ে আছেন। এটা বাবার মনকে বড় আনন্দ দেবে। দেখেই বোঝা যাচ্ছে যে এত খুশি হয়েছেন। যাই হোক, আজকের এই দিনটা আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকলো। তবে স্নান আমাদের সবার হয়ে গেছে, এবারে প্রচণ্ড খিদে পেয়েছে। এখান থেকে এবারে আমরা চললাম একটু খাবার দাবার খেতে। তো পশ্চিমবঙ্গ সরকারেরই এখানে একটা ফুড কোর্ট দেখতে পেয়েছি। আরও অন্যান্য অনেক হোটেলই ছিল, তো আমরা সবাই বেছে নিলাম এইটাকে। ভেতরটা এসেছি, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাওয়া দাওয়ারও খুব সুন্দর। বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো। ভিতরটাতে অনেকগুলি টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। আর যেটা সবথেকে বেশি সুবিধা, ভেতরে লেডিস এবং জেন্টস আলাদা আলাদা ওয়াশরুম আছে, যেটা প্রত্যেকটা মানুষের জন্যই খুবই দরকার। এটা একটা নেসেসারি জিনিস। তাছাড়াও রয়েছে এখানে কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল, এছাড়া ঘরোয়া খাবার তো অবশ্যই। তো সবাইয়ের আমরা প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওইদিকে দেখা যাচ্ছে ওদের ক্যান্টিন, যেখান থেকে ওরা রান্নাবান্না করে আমাদেরকে খাবার সার্ভ করবেন। আপাতত যেহেতু আমরাই কাস্টমার রয়েছি, তো আমাদের খাবারটাই রেডি হচ্ছে। আর এইখানটা রয়েছে ওদের মেনু চার্ট, যেখানে খাবারের নাম এবং দাম পুরোটাই রয়েছে আপনাদের চোখের সামনে। আপনারা কেউ আসলে যার যেটা পছন্দ সে সেটা অর্ডার করে খেতে পারবেন। আমরা সবাই অর্ডার দিয়েছি আমাদের জন্য ভেজ মিল, আর ঋষির জন্য ভেজ মিলের সাথে একটা মাছ ভাজা, ওর জন্য পেটি বলেছি। আমাদের খাবারের প্লেটে আছে গরম ভাত, আলু ভাজা, একটা সবজির তরকারি, পাঁপড় ভাজা, শসা আর লেবু, আর ডালটা ওনারা বাটিতে করে দিয়ে যাবেন। যাই হোক, আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা সবাই এখন মন দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই। খেয়ে আমরা বেরোবো এখান থেকে বকখালি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে থাকবে আমরা জলপথে কিভাবে বকখালি পৌঁছালাম। যদি আমার এই ভ্লগটি আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে।